কমপ্লিট ইনস্ট্রুমেন্টাল বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম, প্রিপারেশন নিচ্ছিলাম, ঠিক আছে? তো মোটামুটি সবার 25 তারিখে এক্সাম। যেহেতু 25 তারিখে এক্সাম পড়ছে সবার, আমরা ট্রাই করবো যে রেগুলার বেসিসে ক্লাস করা, ঠিক আছে? প্রতিদিন আমাদের 3টায় ক্লাস অনুষ্ঠিত হবে। ইন এনি কেস যদি দেরি হয় বা না হয়, দেন নেক্সট ক্লাসে ওইটা আমরা সুইচ করব। আচ্ছা, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বেশ কিছু জায়গা দেখেছিলাম। আমরা যদি আরেকটু রিওয়াইন্ড করার চেষ্টা করি, বেশ আগে আমাদের যেহেতু হয়েছে ক্লাস, কোথায় ছিল? 25। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে চলচ্চিত্র বিভিন্ন শৈলী ও প্রোডাকশন। আপনারা কি এগুলো পড়েছেন নাকি? হ্যালো, আপনারা কি এগুলো একটু স্টাডি করেছেন? আমি যেগুলো কোয়েশ্চেন আপনাদের সাথে শেয়ার করেছি। কি অবস্থা সামি? আপনি হচ্ছে দেখছেন আমি যে কোশ্চেন গুলো আগের দিন দিয়েছিলাম? ওকে, আজকে হচ্ছে আমরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার এবং দর্শন সম্পর্কে একটু জানবো, ঠিক আছে? আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারের ভিতর এ পর্যন্ত সব থেকে যে গুরুত্বপূর্ণ যে জায়গাটা আছে সেটা হচ্ছে অস্কার অ্যাওয়ার্ড। অস্কার অ্যাওয়ার্ডে হচ্ছে আমরা দেখেছি যে বেশ কিছু জায়গা গুরুত্ব দেওয়া হয়। কান চলচ্চিত্র উৎসব আছে, তারপর প্লাম ডি অর আছে, ক্যান্টন কি ফ্রাইড বিভিন্ন ধরনের আর কি আছে, মানে এরকম আর কি মেইন অ্যাওয়ার্ড। তো কানে বাংলাদেশের যে অ্যাওয়ার্ডটা বর্তমানে পাইছে একটা শর্ট ফিল্ম, এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা স্পেসিফিক বিষয়। ওই সিনেমার কনসেপ্ট, কিভাবে ওইটা এক্সিকিউশন হয়েছে, চলচ্চিত্রকার কে ছিল, এরকম টুকটাক ব্যাপার আপনারা জানার চেষ্টা করবেন, ঠিক আছে? সম্প্রতি চলচ্চিত্র, টেলিভিশন রিলেটেডও বিভিন্ন বিষয় হচ্ছে আমাদের জানাটা খুব জরুরি। আমরা এটাও একটু দেখার চেষ্টা করব। আন্তর্জাতিক চলচ্চিত্র এবং প্রযুক্তিগত যে বিভিন্ন মানে পুরস্কার বা বিভিন্ন রিলেটেড যে ব্যাপারগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের একটু জানতে হবে, স্টাডি করতে হবে, ঠিক আছে? দেখেন, আমি আপনাকে একটা মানে ইনফরমেশন সম্বলিত একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছি, যেটা আপনারা মোটামুটি পড়লে একটা ভালো ধারণা পাবেন, ঠিক আছে?
অনেক স্টুডেন্ট থাকে যাদের হচ্ছে একটা টপিকের উপর বিশেষ করে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স করা হয়, ঠিক আছে? এখন মনে করেন যে আপনি আমাকে জিজ্ঞেস করলেন, মনে করেন আমি যদি প্যাটার্নটাকে আপনার সাথে শেয়ার করি, আমাকে বলা হইলো যে আপনার সব থেকে পছন্দের পরিচালক কে? আমি খুব শর্টকাটে বলবো ক্রিস্টোফার নোল্যান্স, ঠিক আছে? ক্রিস্টোফার নোল্যান্স আপনার অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। আপনি ক্রিস্টোফার নোল্যান্সের কিছু ছবি নাম, সিনেমার নাম বলেন যেটা হইতেছে খুব আলোড়ন তৈরি করছে বা একটা সিগনিফিকেন্স আছে এক কথায়। হুম। আমি বললাম ওপেন হেইমার আছে, তারপর ইন্টারস্টেলার আছে, ঠিক আছে? দুইটা নাম বললাম। খুব বেশি পেঁচানোর দরকার নেই, একটা সীমাবদ্ধতার ভিতর থাকা উচিত। আমরা যখন অ্যান্সার করছি কোনো কোয়েশ্চেন, আমাদের এই জিনিসটাকে মাথায় রাখতে হবে যেন ওই বিষয়টা সম্পর্কে আমাদের ডিপ ডাইভিং নলেজ থাকে, বা আমি অ্যাটলিস্ট 4-5 লাইন বলতে পারবো এক্সট্রা ইন্টারেস্টিং কোনো ব্যাপার, ঠিক আছে? তো ওই জায়গাটায় আমি যখন এই দুটা সিনেমার নাম বলতেছি তখন আমাকে বললো যে ঠিক আছে, আপনি এই যে দুটা সিনেমা দেখেছেন, এর ভেতরে কোন ইউনিক বৈশিষ্ট্য আপনার কাছে খুব মানে মনে হয়েছে যে হ্যাঁ, ক্রিস্টোফার নোল্যান্স হচ্ছে অনেক ইউনিক একজন কি পরিচালক, ডিরেক্টর? তখন আমি বলবো যে তার নির্মাণ শৈলী, যে জায়গাটা আছে সিনেমার, অনেক বেশি রিয়েলিস্টিক হয়। তিন অনেক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো আছে, 2 নম্বর ব্যাপারগুলো, প্রতিটা তার যে ক্রাফট আছে সেটা খুব ডিটেলসে বোঝা যায়। যেমন আমি যদি ইন্টারস্টেলার মুভির কথা বলি, ইন্টারস্টেলার মুভি মূলত ফিজিক্স, সায়েন্স, ফিকশন রিলেটেড বিষয়ের উপর বেস করে বানানো হয়েছে। কিন্তু ওইখানে 3টা টাইম লাইনের কথা বলা হয়েছে। একটা হইতেছে কি বলুন তো, একটা মেয়ে আর একটা তার বাবার গল্প। তারপর তার বাবারা যে বিভিন্ন স্পেসে ট্রাভেল করতেছে একটা বিষয় খুঁজে বেড়ানোর জন্য, টাইম টাইমকে কিভাবে হচ্ছে একটা প্রপার শেপে আনা যেতে পারে, যেটা হইতেছে আমরা খুবই মানে এক কথায় বলতে যে নতুন একটা প্ল্যানেট আবিষ্কার করার চেষ্টা করতেছে তারা স্পেসে গিয়ে। আর তারা এখানে টাইমের ব্যাপারটাকে, ফিজিক্সের ব্যাপারটাকে দারুণ ভাবে কাজে লাগায় আর দেখে যে আসলে এই জিনিসটা এভাবে পসিবল হয়। তো তারা আর নতুন নতুন প্ল্যানেট আবিষ্কার করে, সেখানে অনেক দারুণ দারুণ ডিফারেন্সিয়েট ব্যাপার থাকে। তারপর ওইখান থেকে ওই লোকটা তার মেয়েকে মেসেজ দেয়। তারা যখন পৃথিবীতে রিটার্ন করে তখন তার মেয়ে হচ্ছে বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু এই লোকটা অনেকটা ইয়াং ছিল, বা 40-50 ইয়ার্স ছিল। তার ঘটনার কারণটা কি, এই পৃথিবীর টাইম লাইনে ওরা যে গ্রহে গেছে সেই গ্রহের টাইম লাইনটা অনেক বেশি ফাস্ট। মানে আমাদের পৃথিবীতে 1 ঘন্টা 24 ঘন্টা একদিন হচ্ছে, আর ওদের ওই যে গ্রহে গেছে ওই গ্রহে আপনার মনে করেন যে 10,000 ঘন্টায় বা 15,000-25,000 ঘন্টায় একদিন হয়। তো এইরকম টাইম ফ্রেমটাকে ক্যাপচার করা হয়েছে, সাউন্ডটাকে ক্যাপচার করা হয়েছে, স্পেসের ওই স্পেস পার্টিকুলার জায়গা, খুব সুন্দর প্রেজেন্টেশন। তারপর মানুষের জন্য উপযুক্ত যে জায়গাটা খুঁজে বের করা, ভবিষ্যতে কোথায় আসলে মানুষ গেলে হয়তো বা অনেক ভালো সার্ভাইভ করতে পারবে এমন। তো এভাবে স্পেস ক্রাফট ডেভেলপমেন্ট, মানুষ যে পৃথিবীর পরবর্তীতে যে ধ্বংস হয়ে যাচ্ছে বা ধ্বংস হয়ে গেছে মানুষের অতিরিক্ত রাফনেসের কারণে, হুম, তো ওই জায়গাটার দিক থেকে এটা পরবর্তী একটা বড় একটা কি অনেক বেশি পরিমাণে রেভলিউশনারি জায়গা ভূমিকা রাখে। তো এভাবে অনেক আপস এন্ড ডাউনস ছিল। আমি এভাবে বলার চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো পার্টিকুলার টপিককে। তো এই যে ছোট প্ল্যানেটটা ছিল, যে ওইখানে এক্সপ্লেইন করা হয়েছে, সেখানে ভিএফএক্স ওভারঅল এক্সপ্রেশন যেটা আছে সেটা কিন্তু খুবই কি খুবই অ্যাস্থেটিক আর খুবই অথেন্টিক, যেটা দেখতে অনেক বেশি পরিমাণে কি প্রিসাইজ মনে হয়। তো এই ছিল হচ্ছে ওভারঅল ব্যাপার আর একটা অ্যান্সার করার প্রসেস কোশ্চেনে, যদি আপনার পছন্দের ডিরেক্টর বা তার সিনেমা বা তার সিনেমার বৈশিষ্ট্য সম্পর্কে কোনো কথা বলা হয়। আচ্ছা, চলচ্চিত্র এবং টেলিভিশন সম্পর্কিত সাময়িক ট্রেন্ডস এবং অর্জন আছে বেশ কিছু, সেটা আমাদের জানতে হবে। তো অনেক সিনেমাই থাকে, ইটস নট লাইক যে ইন্ডিয়ান সিনেমাতেও কোশ্চেন আসবে না, আসতে পারে, ডিপেন্ড করে। তো আপনাদের সবসময় এখানে আমি যে যে ইনফরমেশন দিয়েছি সেগুলো নিয়ে একটু ভালোভাবে রিসার্চ করে পড়াশোনা করে যাবেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের আরো কিছু টপিকস আছে, যেমন বর্তমান চলচ্চিত্র এবং টেলিভিশন উদ্ভাবনী দিক, এগুলো জায়গা আমাদের জানতে হবে। সো আলটিমেটলি একটা সিনেমার ভেতর আসলে অনেক বিষয় থাকে, তারপর অনেক ইনফরমেশন হচ্ছে আমাদের জানতে হয়, যে ওই ওভারঅল সিনেমায় আসলে কিভাবে আপনি বিষয়গুলোকে উপস্থাপন করছেন, বা কিভাবে উপস্থাপনগুলো আপনাদের বুঝতে হেল্প সাপোর্ট করবে, এরকম অনেক ব্যাপারগুলোই কিন্তু থাকে, ঠিক আছে? তো ওই সকল জায়গার উপর বেস করে আমাদের কিন্তু সরাসরি একটা উপস্থাপনা দেখানো লাগে, যে হ্যাঁ, আমাদের হচ্ছে এইগুলো বিষয় জানাটা খুব জরুরি, বা এই ব্যাপারগুলোকে আমাদের পরিলক্ষণ করতে হবে, এরকম।
সো কমন যে প্যাটার্নের কোশ্চেন গুলো আসে তার ভেতর থেকে আমি বেশ কিছু বিষয়ে আপনাদের সাথে ডিসকাশন করলাম অলরেডি। ঠিক আছে, এখন একটু বাসায় বসে দেখেন, পড়ার চেষ্টা করেন যেন পরবর্তীতে আপনিও ইন্টারনেট করতে পারেন। এরকম অনেক ব্যাপার আছে এখানে। জাস্ট কিভাবে পড়বেন, প্রথমে রিডিং দিবেন, তারপর হচ্ছে এখানে যে যে পার্টিকুলার ব্যাপারগুলো আপনি বুঝতেছেন না ওগুলো একটু ঘাটাঘাটি করবেন, আর এই রিলেটেড ব্যাপারগুলোকে একটু ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। সব যে এরকম টিপিক্যাল এমসিকিউ টাইপ কোশ্চেন আসে ব্যাপারটা এরকম না। অনেক ভ্যারিয়েশন আছে কোশ্চেন্স এর, যেমন একটা কোশ্চেনের উপর বেস করে অনেকগুলো এক্সট্রা কোশ্চেন্স করা হয়। হুম, তখন একটা স্টুডেন্টের আসলে যে বিভিন্ন ভেতরে যে ব্যাপারগুলো আছে সেগুলো সম্পর্কে ডাইরেক্ট জানা হয়, জানার চেষ্টা করা হয়। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এক্সপেরিমেন্ট বেসিক কোশ্চেন আসবে। এখন এক্সপেরিমেন্ট কোশ্চেন বলতে আমি যেটা বুঝাচ্ছি যে আপনাকে কোনো ইনস্ট্রুমেন্ট ওরিয়েন্টেড বিষয়ও দিতে পারে, বা বলতে পারে যে আপনি এটা জানেন কিনা, বা আপনাকে সরাসরি আপনার যে পার্সোনাল অ্যাসপেক্ট আছে, জায়গা আছে, বা আপনি যেটা দেখছেন, ওই যে সিনেমার কথা বললাম বা ওই রিলেটেড বিষয় বললাম, এর উপর বেস করেও সরাসরি কোয়েশ্চেন্স আস্ক করতে পারে। কিন্তু উই হ্যাভ টু অলওয়েজ প্রিপেয়ার আওয়ার সেলফ যে যে কোনো মূল্যে যে কোনো জায়গায় আমরা যেন সেটাকে অ্যান্সার করতে পারি। ঠিক আছে, সো এখন এই পর্যায়ে আমরা হচ্ছে কিছু কমন ফ্যাক্টর সম্পর্কে জানবো। ঠিক আছে, এটা হচ্ছে খুব সহজ চলচ্চিত্রের ধরন এবং বৈশিষ্ট্য সম্পর্কে। তো খুব কমনলি কিছু কোয়েশ্চেন্স আসে আমাদের, প্রায় সময় আমরা দেখি যে আসলে অনেক স্টুডেন্ট আসলে এগুলো বিষয় নিয়ে স্ট্রাগল করে, যে তারা এই ব্যাপারগুলোকেই ফোকাস দেয় না। ঠিক আছে, তখন কিন্তু অনেক কমপ্লিকেটেড ব্যাপার তৈরি হয়, যে আসলে আপনি এই ব্যাপারটা সম্পর্কে জানেন না, বা এই ব্যাপার সম্পর্কে আপনার আইডিয়া নলেজ কম। তো ওই জায়গার দিক থেকেও কিন্তু আমাদের এই ব্যাপারগুলোকে জানতে হবে। আচ্ছা, গাজী কি আছেন এখানে? গাজী কি এখানে আছেন? আমি আপনার কথা বুঝলাম, বাট হ্যাঁ, অনেকে বলে যে আপনি এই যে টুকটাক কাজ বাজ করেন, বা আপনার যেরকম একটা নলেজ আছে এটাকে এক্সপ্লোর করার জন্য আপনি কিছু হয়তো বা ক্রিয়েটিভ কিছু উপস্থাপন করেছেন। তো ওই জায়গার উপর বেস করে আসলে এটা কতটুকু অথেন্টিসিটি হয় যে হ্যাঁ আপনি ওই জিনিসটাকে উপস্থাপন করতেন বা নিয়ে যেতে চাচ্ছেন কিনা, এটা ডিপেন্ড করে আপনার। আপনি তো কোনো ডিভাইস ক্যারি করা লাগবে, আপনার তো এক্সামের ডিভাইস ক্যারি করা যায় না। ঠিক আছে, বাট আপনাকে আস করবে যে আপনি এটার সাথে কখনো কোনো কিছুর সাথে ছিলেন কিনা, বা এরকম ইনভলভমেন্ট বা কিছু টুকটাক ব্যাপার আর কি, তখন আপনি আপনার মতো করে ওইটাকে উপস্থাপন করবেন। বাট যেহেতু আপনাদের বেসিক সম্পর্কে জানা হচ্ছে, তো আপনাদের এমন ক্রিটিক্যাল কোনো সিচুয়েশনে ফেলবে না যেটা আপনারা হয়তো বা জানেন না বা জীবনে শুনেননি। ঠিক আছে, এটা জাস্ট আপনাদের কাছ থেকে একটা বেসিক ধারণা নিয়ে নেওয়ার চেষ্টা করবে একজন টিচার, যে আপনি আদৌ এই সাবজেক্টে পড়ার জন্য ফিট হচ্ছেন কিনা। এই হইতেছে মেইন খেলা। হ্যাঁ, আচ্ছা, এ পর্যায়ে দেখেন আমি আপনার সাথে কিছু বিষয় শেয়ার করেছি যেটা চলচ্চিত্র রিলেটেড, খুব সহজ সংজ্ঞা। আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ, এভাবে চলচ্চিত্রের সংজ্ঞাকে উপস্থাপন করা যেতে পারে। তো ওইটাই, ফিল্ম মুভি এমন দৃশ্য যেখানে ভিজুয়াল আর্ট স্থির চিত্রগুলিকে দ্রুততার প্রদর্শনের মাধ্যমে গতিপ্রাণের অনুভব তৈরি করার মাধ্যমে গল্প অনুভব করা যায়।
যেটা হচ্ছে শব্দ, দৃশ্য, অভিনয়, সংলাপ, সঙ্গীত, সম্পাদনার মাধ্যমে নির্মিত সৃষ্টিশীল মাধ্যমে মানুষের বিনোদন দেয় এবং শিক্ষিত করে বাস্তব উপস্থাপনের চিত্র বলা হয়ে থাকে সাধারণত। ঠিক আছে? তো অনেক কোয়েশ্চেন্স কমনলি আসে যে চিত্রের চলচ্চিত্রের মূল উপাদানটা কি আসলে? এরকম অনেক কোয়েশ্চেন্স আসে। আমরা প্রায় সময় দেখেছি যে অনেক স্টুডেন্ট আসলে এগুলো জায়গায় অনেক হিমশিম খায়। তো এইখানে আপনি যদি দেখেন চিত্রনাট্য, পরিচালনা, অভিনয়, চিত্রগ্রহণ, ক্যামেরার কাজ, সম্পাদনা এগুলো হচ্ছে বিষয় খুব কমনলি। তো এই ব্যাপারগুলো আপনার কিন্তু একটু আইডিয়া নিয়ে যাওয়া লাগবে। ঠিক আছে? তো এই ব্যাপারগুলোকে একটু আপনাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে উপস্থাপন করতে হবে, জানাই দিতে হবে যদি আপনি জানেন অথেন্টিসিটি বা এই ব্যাপারগুলো কি। আরো কিছু কমন টাইপস এর কোয়েশ্চেন আসে যে চলচ্চিত্র কিভাবে কাজ করে বা চলচ্চিত্র কেন গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো মোশন ইলিউশন এর অনেক ব্যাপার আছে। যেমন ২৪ টা ছবি যে ফ্রেম গুলো থাকে তো তখন ওইটা একসাথে যখন কম্বিনেশন হয় তখন আমরা মুভিং পিকচার সাধারণত দেখে থাকি। ঠিক আছে? আর চলচ্চিত্রর গুরুত্ব ব্যাপারটা আমরা জানতে পারি বিনোদন সোর্স খুব কমন। সামাজিক রাজনৈতিক বার্তা বহন করে, সংস্কৃতি, ইতিহাস এবং প্রতিফলন ঘটায় এবং শিক্ষা সচেতনতা বৃদ্ধি করে। এটা হচ্ছে সবথেকে কমন ফ্যাক্টর। সো আপনারা যখন পরীক্ষাটা অ্যাটেন্ড করবেন তখন এরকম ছোট, ছোট ব্যাপারগুলোকে ট্রাই করবেন উপস্থাপন করা। ঠিক আছে? এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট গুরুত্বপূর্ণ জায়গা। তো এটা ভালোভাবে অবজারভেশন করতে হবে, পড়তে হবে। চলচ্চিত্রের ধরন, টাইপস অফ ফিল্মস এর অনেক বিষয়গুলো আছে যেগুলো হচ্ছে আমাদের জানতে হয়। বা আমরা অনেক সময় অনেক স্ট্রাগল করি যে আমাদের কাছে জানতে চাই যে চলচ্চিত্রের যে বিভিন্ন টাইপের যে ফিল্মস আছে এগুলোর আসলে বিষয়টা কেমন বা উদাহরণ দাও। দু একটা ছবির এরকম উদাহরণ দাও। তখন কিন্তু আমরা বলতে গিয়ে হিমশিম খাই। সো আমরা এটা নিয়ে যদি কথাবার্তা বলি তাহলে টোটাল আমরা অ্যারাউন্ড ৬-৭ ধরনের ফিল্মের বাস্তবতা খুঁজে পাবো বা উপস্থাপনা খুঁজে পাবো। ঠিক আছে? সো এই ব্যাপারগুলোকে আমাদের একটু জানতে হবে। সো দ্য মোস্ট কমার্শিয়াল যে ফিল্মগুলো আছে সেটা হইতেছে আপনার বিভিন্ন ধরনের অ্যাকশন, ড্রামা টাইপ ফিল্মস আরকি। তারপরেও যদি আমরা আরেকটু ডিপ ডাইভিং কথাবার্তা বলি এখানে ডকুমেন্টারি ফিল্ম, অ্যানিমেশন ফিল্ম, আর্ট ফিল্ম, তারপর বিভিন্ন ধরনের যে অল্টারনেটিভ ফিল্মস আছে, ড্রামা, রোমান্টিক অ্যাকশন, হরর, কমেডি এগুলা কিন্তু অনেক বেশি পরিমাণে পরিচিত। তো আপনাকে এটাও আস্ক করতে পারে যে আপনার পছন্দের সিনেমার জনরাটা কি? ঠিক আছে? আপনি বললেন যে আপনি সাই-ফাই ফিল্ম পছন্দ করেন বা সায়েন্স ফিকশন। দেন আপনাকে আস্ক করবে যে ঠিক আছে আপনি সায়েন্স ফিকশন পছন্দ করেন। আপনি একটা সায়েন্স ফিকশন সিনেমার নাম বলেন। তো আমি যেটা বললাম একটু আগে। আমি আমি হচ্ছে কি পছন্দ করি বলুন তো? আমি হচ্ছে ইন্টারস্টেলার পছন্দ করছি। আপনার চাইলে এটা দেখে নিতে পারেন ইন্টারনেট থেকে। এটা বেশ আপনাদের হেল্প করবে। ঠিক আছে? তো এই ব্যাপারটাকেও আপনাদের উপস্থাপন করার চেষ্টা করতে হবে। চলচ্চিত্রের বৈশিষ্ট্য এর ভেতরে আসলে যেগুলো থাকে, হ্যাঁ? এগুলো আসলে কি, কি বা এটা কিভাবে কাজ করে তো এটাও আমরা ৬ টা পয়েন্টে উল্লেখ করতে পারি। ৬-৭ টা পয়েন্টে। এট লিস্ট ২-৩ টা পয়েন্ট সম্পর্কে কথাবার্তা বলা যেন ওই আপনার আ এক্সামিনার জানতে পারে যে হ্যাঁ, আপনি আসলে এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলতে পারেন বা আপনি জানেন আসলে এ সম্পর্কে আপনার নলেজ আছে। এক্সাম হল ইটস নট লাইক যে আপনি জাস্ট গেলেন, পরীক্ষা অ্যাটেন্ড করলেন, চলে আসলেন। আপনাকে একটা প্রপার ওয়েতে উপস্থাপন করতে হবে নিজেকে। ইউ হ্যাভ এনাফ ম্যাচুরিটি অ্যাবাউট ফিল্ম, ফিল্ম টেকনোলজিস, তারপর বিভিন্ন জনরাস এরকম। তো এই ব্যাপারগুলো আপনি একটু প্রলক্ষণ করেন, ভালোভাবে দেখেন যেন আপনার অ্যান্সারটাও পাকাপোক্ত অবস্থায় আসে। ঠিক আছে?
তারপর আমরা সচরাচর যেই কোয়েশ্চেন্স গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, সমাধান করতেছি, এটা প্রিভিয়াস টাইমে বেশ এসেছিল বা খুব কমনলি এটা ফলো করা হয়েছে। তো ওই জায়গাটার দিক থেকে আসলে আপনাদের যে বিষয়গুলো সচেতনভাবে অ্যান্সার করা উচিত সেগুলো আপনাদের কিন্তু আমি সরাসরি শেয়ার করেছি। এখন আপনি যদি পড়াশোনা না করেন, আইডিয়া যদি না নেন, দেন কিন্তু আপনি অনেক পিছিয়ে পড়বেন। অ্যাটলিস্ট যদি আপনার ভালো এটা সম্পর্কে নলেজ না থাকে, তাহলে ঝামেলা। আপনি এমন কিছু সিনেমা সিলেকশন করবেন যেটা হয়তো আপনি দেখেছেন, একই সাথে দুই তিনটা বিষয়কে কানেক্ট করে। প্রযোজক, ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্টোরি, তারপর ফিল্মটা কোন জনরার, এরকম। ঠিক আছে? যখন আপনাকে এই বিষয়গুলো নিয়ে কোশ্চেন করবে, তখন যেন আপনি ফুল ফ্রেশ ভাবে নিজেকে অ্যান্সার করতে পারেন। তো আমরা মোট 4টা বিষয় কভার করলাম। ফার্স্ট, সেকেন্ড ক্লাস আমরা বেসিক সম্পর্কে জানলাম, কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে, কি কি বিষয় নিয়ে আসলে আমাদের জানতে হবে, বুঝতে হবে। সেকেন্ডলি হচ্ছে আমরা একটা প্রপার ইনস্ট্রুমেন্টাল ক্লাস করলাম। থার্ড হচ্ছে আজকের যে ক্লাসটা আমাদের হলো, এখানে আমরা অনেক বিষয় ইনপুট দিছি। তার ভেতরে বেসিক যে নলেজ আছে ফিল্ম রিলেটেড, সেগুলো নিয়ে কথাবার্তা বললাম, যেগুলো হচ্ছে আপনাদের বৈশিষ্ট্য বা পড়াশোনাকে আরো বেশি এক্সপ্যান্ড করতেছে, এক্সটেন্ড করতেছে। আপনি যেন খুব কনস্ট্রাকটিভ ওয়েতে বাসায় বসে এগুলো নিয়ে রিভিশন করতে পারেন। ঠিক আছে? এই জিনিসটা সম্পর্কে কিন্তু আমরা এখানে ডিসকাশন করেছি। তো আজকের ক্লাসের প্রথম পার্টে হচ্ছে আমরা কিছু থিওরিটিক্যাল নলেজ সম্পর্কে জানলাম, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স, কোয়েরি, বা আমাদের এই যে প্র্যাকটিসটা আছে ফিল্ম রিলেটেড, এখানে আসলে আমাদের কোন কোন জায়গায় বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করা উচিত, বাংলাদেশ প্রেক্ষাপটে, আন্তর্জাতিক প্রেক্ষাপটে কোন কোন বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া হয়। ঠিক আছে? এর পরবর্তীতে হচ্ছে আমরা একটা কমপ্লিট বিষয় জানার চেষ্টা করেছি যে যদি আপনাকে ফিল্ম রিলেটেড স্পেসিফিক কিছু বিষয় সম্পর্কে জানতে বলা হয়, ফিল্মের বৈশিষ্ট্য কি, জনরা কি, বিভিন্ন ধরনের ফিল্মের ভেতরে যে বিভিন্ন উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো উপস্থাপিত হয় সেগুলো আসলে কি, হ্যাঁ, ফিল্মের ধরন, তারপর চলচ্চিত্র, চলচ্চিত্রের নাম, চলচ্চিত্রের উপাদান, কেন চলচ্চিত্র বানানো হয়, চলচ্চিত্রের গুরুত্ব, এরকম কিন্তু আমরা অনেক ব্যাপার সম্পর্কে জেনেছি। সো লাস্ট পার্টটা একটু ভালো করে গুরুত্ব দিবেন, কারণ এটা খুব কমন কোয়েশ্চেন। অনেক সময় অনেকে অনেক হার্ড কোয়েশ্চেন অ্যান্সার করে ফেলে, বাট একটু ইজি টাইপ কোয়েশ্চেন টাস্ক ওরা ভালোভাবে দেখে যায় না, যার কারণে কিন্তু এগুলো একটা কি বার্ডেন সিচুয়েশন ক্রিয়েট করে। আপনি পটাপট 3-4টা কোয়েশ্চেন অ্যান্সার করলেন, সাডেনলি এক্সামে আপনি আর কিছু কোয়েশ্চেন অ্যান্সার করতে পারছেন না। তখন কিন্তু আপনার এক্সামিনার একটা আপনার প্রতি নেগেটিভ ধারণা তৈরি হবে করে। সো চান্স পাবেন, বাট সিট সিরিয়াল পিছনে দিবে। তো এই ব্যাপারটাকে একটু মাথায় রাখতে হবে। ওকে, এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? চালু চালু বলে ফেলেন। আপনার কে কে আছেন এখানে? আপনার এখানে একজনই আছেন, সামি আছেন। ঠিক আছে, যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা আজকের ক্লাস এখানে শেষ করি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।